আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমারে নিয়ে চলো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এখনো আপনাকে নিয়ে যাওয়া যাবে না, পরিস্থিতি খুব একটা ভালো নয়। রাতের বেলায় যদি আমি আপনাকে আমার ঘর থেকে বের করে নবীজির কাছে নিয়ে যাই, আকার মক্কার কোনো কাফির মুশরিক রাত দেখে ফেলে, তাহলে আপনাকেও মারবে আমাকেও মারবে, দুজনের কাউকে বাঁচতে দিবে না। তার চেয়ে এক কাজ করেন, আমার এখানে খাওয়া দাওয়া করে গোপনে গিয়ে কাবার সামনে রাতটা কাটান। আগামীকাল সকালবেলা সূর্য ওঠার পরে আমি আলী আমার ঘর থেকে বের হব, হাতে একটা পাথর নিয়ে বের হব। আমার পাথরটা আমার নবীজি যে গলির মধ্যে আছে গলির দিকে ছুঁড়ে ফেলে মেরে দেব। আপনি সেই গলিটা লক্ষ্য করে করে হাঁটবেন। আমি আমার ওই গলি দিয়ে নবীজির কাছে যাব না, আপনি আমাকে অনুসরণ করবেন, তবে কেউ যেন না বোঝে আপনি আমাকে অনুসরণ করতেছে। আমার পাথরটা যেই গলিতে ফেলবো সেই গলির দিকে লক্ষ্য করে করে সামনের দিকে আগালে আমার নবীকে পেয়ে যাবে। আবু যর গিফারি বলেন, আমার জীবনের ওই একটা রাত এত লম্বা মনে হয়েছে, মনে হয় আমার ঘুম আসে না, কখন দিন হবে আর কখন আমি আমার রহমতের নবীকে দেখব। একবার ডান পাশে ঘুমাই, আর একবার বাম পাশে ঘুমাই, আবার একটু চিত হয়ে ঘুমাই, আবার কখনো ঘুম থেকে উঠে বসে থাকি, আবার কখনো একটু হাঁটাহাঁটি করি, কিন্তু রাত শেষ হয় না বলে একটা রাত আমার কাছে 1 বছরের মতো লম্বা মনে হলো। এমন রাত মনে হয়েছে সকাল মোটে হয় না, আস্তে আস্তে করে পার হয়। হঠাৎ করে দেখলাম সূর্য উঠে গেল। আমি তাকিয়ে আছি দূর থেকে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরের দিকে, কখন আমার ভাই আলী ঘর থেকে বের হবে। লম্বা সময় পর তাকায় দেখলাম আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘর থেকে বের হলেন, একটা ছোট্ট পাথরের টুকরা তার হাতের মধ্যে নিলেন। দূর থেকে আমি তাকে লক্ষ্য করে হাঁটি, কিন্তু কাউকে বুঝতে দেই না যে আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে হাঁটতেছি। আলী রাদিয়াল্লাহু আনহু চলতেছেন, হেঁটে 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 একদম চলে গেলেন সাফা পাহাড়ের কিনারায়। দারুল আরকামের গলিতে এখানে একটা পাথর ছুঁড়ে মেরে ফেললেন। আমি বুঝলাম এখানেই বুঝি আমার নবীকে হাঁটলে পাওয়া যাবে। আস্তে আস্তে করে চলে গেলাম, ছোট্ট একটা গলি পাইলাম, গিরি পথ, আস্তে আস্তে করে গলির মধ্যে হাঁটতেছি। আবু যর গিফারি বলে, ধীরে ধীরে যত সামনের দিকে আগাই আমার বুকটা যেন দুক দুক করতেছে, চোখের পানি যেন আমি মানায় রাখতে পারি না, চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। ধীরে ধীরে আমি আগাই, ধীরে ধীরে আগায়া আগায়া একদম সামনে চলে গেলাম। দেখলাম পর্দার আড়ালে 2-4 মানুষ বসে আছে, একটু একটু করে কথা বলতেছে, আওয়াজ শোনা যায়। হযরত আবু যর গিফারি বলেন, আমি পর্দার আড়ালে দাঁড়ায় একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু যর গিফারি বলেন, সালামের জবাব এত চমৎকার, আমার কাছে মনে হলো এমন চমৎকার কণ্ঠওয়ালা কোনদিন সালামের জবাব আমি আবু যর গিফারি শুনি নাই। আমাকে ভেতরে ঢোকার জন্য পারমিশন দেওয়া হলো। আবু যর গিফারি বলেন, পর্দা সরায়া সরায়া একটু একটু করে সামনের দিকে আগাই, ধীরে 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 সামনের দিকে আগাই। মনের মধ্যে চিন্তা, কখন আমি আমার রহমতের নবীকে দেখব। হঠাৎ করে নজর পড়ে গেল আমার রহমতের নবীর চেহারার দিকে। আমার নবীর চেহারা এত সুন্দর, প্রথম যখন আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, আকাশের চাঁদ আমার নবীর সামনে যদি ধরা হয়, আমার নবীর চেহারার সামনে আকাশের চাঁদটাও যেন হার মেনে যাবে। আমি আমার নবীর চেহারাটার দিকে তাকায় চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না শুরু করলাম। দেরি করলাম না, আবু যর গিফারি বলেন, হাত বাড়ায় দিলাম, পয়গম্বর কালিমা পড়ায় দে, মুসলমান হয়ে যাব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল
গো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আমার মুসলমান ভাইরা, ইসলাম তো শুরু হয়েছে বড় গোপন আকারে, ছোট ছোট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু একটু করে দাওয়াত দিতে শুরু করলেন। একজন, দুইজন, দু চারজন করে করে মুসলমান হওয়া শুরু করলো। সর্বশেষ 6 বছরের মধ্যে আমার নবী বারবার করে দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন, আয় আল্লাহ, দুই আমরের মধ্য থেকে একজনকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করলেন। হযরত আমার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, শুধু কালিমা পড়ে নয়, যে আমর ছিল নবীজির সব থেকে বড় দুশমন, কারণ নবীজির মাথা আনার জন্য খোলা তরবারি নিয়ে রওনা করেছিলেন। সেই আমরের কেমন দাম জানো? বদরের ময়দানে হযরত ওমর দাঁড়িয়েছেন নবীজির সামনে। পয়গম্বর, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আমরা মুসা পয়গম্বরের উম্মত নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পেছনে আছি। কাফির মুশরিকদের জন্য যদি 313 জনের মধ্য থেকে যদি 312 জন চলে যায়, আমি ওমর একা থাকবো, আপনি আমার সেনাপতি থাকবেন। বেঈমানদের বিরুদ্ধে আমি ওমর একা যুদ্ধ করব, আর কারো দরকার না। নবীজি ডেকে বললেন, ওমর, কোথা থেকে এমন সাহস পাও? তোমার কি জানা আছে কাফিররা হাজার এখানে বসা, ওদের শক্তি অনেক বেশি, অস্ত্র অনেক বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর, আপনি তো বলেছেন ঈমান যার সিনার মধ্যে আছে সেই মানুষটা জিন্দা, জীবিত। যার মধ্যে ঈমান নাই সেই মানুষটা মৃত। পয়গম্বর, ওরা হাজার হতে পারে সংখ্যায়, কিন্তু ওদের মধ্যে ঈমান নাই, তার মানে ওরা মৃত। আমি একা যদিও হতে পারে, কিন্তু আমার মধ্যে ঈমান আছে, আমি জীবিত, আমি একা লড়বো, বেঈমান আমার সাথে পারবে না। মুসলমান যদি শপথ নিয়ে সামনে আগাইতে পারো, ঈমানি বলে বলিয়ান হয়ে যদি সামনে আগাইতে পারো, আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা। وقضى بما يريد حكمة وحكما. وأنعم بالنعم ابتلاء وامتحانا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون.
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মিজমিজি উত্তর আল ইসলাহ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের এই সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগান, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলা করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রব্বে করিম গোটা পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে দুটি কথা বলেছেন। গোটা দুনিয়ার মানুষদেরকে দুটি নির্দেশনা দিয়েছেন। দুনিয়ার মানুষ যদি দুইটা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। গুণ কয়টা? দুইটা। পুরস্কার কয়টা? তাও দুইটা। পুরস্কারগুলো আগে শুনি, তাহলে গুণ বুঝতে সুবিধা হবে। পুরস্কার, এক নম্বর পুরস্কার হলো এই গুণগুলো যাদের মধ্যে আছে, এই মানুষগুলো পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরতে, সুরতে, লেবাস, পোশাক, দুনিয়ায়, আখেরাতে, এমনকি মরণের পরও এই মানুষের কোনো ভয় নাই, পেরেশানি নাই, টেনশন নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। তো আসতে বলবেন, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে? এক নম্বর পুরস্কার। দুনিয়াতে, আখেরাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোথাও কোনো ভয় নাই, ভয়ও নাই, টেনশনও নাই। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো এই দুই গুণওয়ালা মানুষ জমিন থেকে বিদায় হতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। গুণ দুইটা কি? এক নম্বর গুণ হলো আল্লাহকে রব বলে স্বীকার করা। বলেন, এক নম্বর গুণ কি? আমাদের রব কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করে একটু চিৎকার করে জোরে বলেন, আমাদের রব কে? হয় না আওয়াজ? আরো জোরে বলেন। এখনো হয় না, আরো জোরে বলেন। জবান করে চিৎকার করে বলেন, আমাদের রব কে? এটা এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহকে যে রব বলে স্বীকার করলাম, এই কথার উপরে অটল এবং অবিচল থাকা।
কয়টা গুণ? এক নম্বর, না আমার ছাত্র ভালো না, কথা বলেন, বলেন এক নম্বর গুণ আল্লাহকে রব বলে স্বীকার করা। বলেন আল্লাহকে রব বলে স্বীকার করা। দ্বিতীয় নম্বর কাজ, আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে অটল এবং অবিচল থাকা। আল্লাহ বলেন এই দুই গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার দেব দুইটা। এক নম্বর পুরস্কার, দুনিয়াতে আখিরাতে কবরে হাসরে মিজানে পুলসিরাতে কোথাও কোনো ভয় নাই, টেনশনও নাই। দ্বিতীয় নম্বর পুরস্কার, মরতে দেরি জান্নাত দিতে দেরি হবে না। দেখেন এই দুই গুণের মধ্যে এক গুণ অর্জন করা হয়ে গেছে অলরেডি। এক নম্বর গুণ আল্লাহকে রব বলে স্বীকার করা, মানে ঈমান আনা। আল্লাহকে রব বলে স্বীকার করা, এই দায়িত্বটা কিছুটা আদায় হয়ে গেছে। কোথায়? রুহ জগতে বসে আল্লাহ তাআলা গোটা রুহ জগতের মানুষদেরকে একত্রিত করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। রুহ জগতের সব মানুষ, আমরা যতজন মানুষ, আমাদের সবাইকে রুহ জগতে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সেদিন একসাথে উত্তর দিয়েছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। ঠিক না? দায়িত্ব মোটামুটি একটা আদায় হয়ে গেছে। আল্লাহকে রব বলে স্বীকার করা, এটা রুহ জগতে বসে স্বীকার করে ফেলছে। এখন দ্বিতীয় নম্বর দায়িত্ব যেটা, সেটা হচ্ছে দুনিয়াতে আসার পরে আল্লাহকে যে রব বলে স্বীকার করলাম এই কথাটার উপরে অটল এবং অবিচল থাকা। ঠিক না বেঠিক? দেখেন দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করা সহজ। দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করা সহজ। এটা কি কয়েল না একটু দূরে সরে? কিন্তু আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এটার উপরে ইস্তিকামত থাকা, অটল থাকা, অবিচল থাকা কঠিন। বুঝতেছেন না মনে হয়? কারণ আপনি মসজিদে সারা জিন্দেগি জিকির করবেন আল্লাহ পাকের, আপনাকে কেউ বাধা দিবে না, কথা বলে না। আপনি গোটা জিন্দেগি এই যে ওয়াজ মাহফিল করতেছেন, যদি ওয়াজ মাহফিলে শুধু তালিম ও তারবিয়াতের কথা বলতে থাকেন, জান্নাত ও জাহান্নামের বয়ান করেন, আপনাকে গোটা জিন্দেগিতে কেউ বাধা দেবে না। যখনই বলবেন মসজিদের জিকির সংসদেও নিয়ে যেতে হবে, আসতে বলে মানুষগুলা। যখনই বলবেন মসজিদের জিকির কোথায় যেতে হবে, তখনই ভেজাল, কথা কন না কেন? এই যে এখানে কোরআন শরীফ রাখা হয়েছে, এখানে যদি কোরআন শরীফ 50 বছরে এখানে থাকে কেউ বাধা দিতে আসবে না, কথা বলেন না? কোরআনের যে আয়াতগুলোতে রাষ্ট্রে ইসলাম কায়েম করার কথা বলা হয়েছে, ওই আয়াতগুলো বাদ দিয়ে গোটা জিন্দেগি ওয়াজ করলেও কেউ বাধা দেবে না। ঠিক না বেঠিক বলেন? যখনই বলবেন না এই কোরআনটা শুধু ঘরে থাকবে না, মসজিদে থাকবে না, ওয়াজ মাহফিলের মঞ্চে থাকবে না, এই কোরআনকে সংসদের সংবিধানের জায়গায় বসাতে হবে, বেঈমানদের মেজাজ গরম হয়ে যায়। এই জন্য আমি বলি একজন মানুষের গোটা জিন্দেগির দিক হলো 4টা। বলেন কয়টা? সবাই কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, মুখ নড়ে না সবাই। আমি দেখতেছি আমার এমন এক জায়গায় কমিটি বসাইছে, এখান থেকে সবার চেহারা দেখা যায়, কার মুখ নড়ে কারটা নড়ে না তাও দেখতেছি। একজন মানুষের দিক কয়টা? 1 নম্বর জীবন হলো ব্যক্তিগত জীবন। বলেন, মুখস্থ করেন, আবার বলেন। 2 নম্বর জীবন পারিবারিক জীবন। বলেন বলেন বলেন। 3 নম্বর জীবন সামাজিক জীবন। বলেন, সবাই বলেন না, জোরে বলেন। 4 নম্বর জীবন রাষ্ট্রীয় জীবন। কয়টা জীবন হলো? একজন মানুষের জীবনের কয়টা দিক? 1 নম্বর মুখস্থ হয় না, এই জন্য বলতে পারতেছেন না। বলেন, ব্যক্তিগত জীবন। 2 নম্বর
সমাজ পারিবারিক জীবন, 3 নম্বর সামাজিক জীবন, 4 নম্বর রাষ্ট্রীয় জীবন। একজন মানুষ যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে হয় তাহলে তার এই 4টা জায়গাতেই ইসলাম কায়েম করতে হবে। ব্যক্তিগত জীবনেও ইসলাম লাগবে, ব্যক্তিগত জীবনেও ইসলাম লাগবে, পারিবারিক জীবনেও ইসলাম লাগবে, সামাজিক জীবনেও ইসলাম লাগবে, রাষ্ট্রীয় জীবনেও ইসলাম লাগবে। বলে না? আপনাদের কাছে কি মনে হয় ইসলাম শুধু ব্যক্তিগত জীবনের জন্য আসছে, শুধু পারিবারিক জীবনের জন্য আসছে, শুধু সামাজিক জীবনের জন্য আসছে, শুধু রাষ্ট্রীয় জীবনের জন্য আসছে? গোটাটার জন্য ইসলাম আসছে। ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করা মোটামুটি সহজ। ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করা সহজ। কেমন সহজ? আপনি ব্যক্তিগতভাবে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, দেখবেন কেউ আপনাকে বাধা দেয় না। কিন্তু ব্যক্তিগত জীবনের তুলনায় পারিবারিক জীবনে ইসলাম পালন করা একটু কঠিন। ঠিক না? পারিবারিক ভাবে যখন ইসলাম পালন করতে যাবেন, বিবিকে বলবেন পর্দা করো, তো বিবি যদি আধুনিক হয় তাহলে আপনাকে শোনাবে নতুন করে হুজুর হইছ। ঠিক না? পারিবারিক ভাবে যদি ইসলাম পালন করতে শুরু করেন, ঘরের থেকে টেলিভিশন নামায়া দিলেন যেটাতে নাচ গান দেখা চলবে না, তো আপনার সন্তানও আপনার বিরুদ্ধে চলে যাবে। কেমন হয় কি হয় না? ব্যক্তিগত জীবনের তুলনায় পারিবারিক জীবনে ইসলাম পালন করা একটু কঠিন। পারিবারিক জীবনের তুলনায় সামাজিক জীবনে ইসলাম পালন করা আরেকটু কঠিন। কি সামাজিক জীবনে ইসলাম পালন করা কঠিন না? আপনি সমাজে বসছেন, আমাদের দেশের সালিসি মীমাংসায় বসা হয়। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমাদের দেশের সালিসি মীমাংসাগুলোর জন্য বলেন কয়টা সালিসিতে বসা হয়? আগে ইস্তেগফার পড়ে, দুরূদ শরীফ পড়ে, কোরআন তিলাওয়াত করে শুরু করা হয়। পারিবারিক জীবনের তুলনায় সামাজিক জীবনে ইসলাম পালন করা আরেকটু কষ্টকর, ঠিক না? এখন যদি বলি বিচার হবে ইনসাফের বিচার, চুরি করেছে, পরিমাণ ধরা পড়েছে, দেওয়া হবে। এই আইন করলে সরকারও আমারে বলবে চেয়ারম্যানই তো বাদী, তোমারও জেলে যাওয়া লাগবে। এই সামাজিক জীবনে ঝামেলা আছে না নাই? সামাজিক জীবনে ইসলাম পালন করা যতটুকু যাবে তার থেকে 1000 গুণ, কোটি গুণ বেশি কষ্ট হচ্ছে রাষ্ট্রীয় জীবনে ইসলাম পালন করা। কিন্তু ইসলাম আসছে শুধু পারিবারিক জীবনের জন্য নয়, শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, শুধু সামাজিক জীবনের জন্য নয়, গোটাটার জন্য ইসলাম এসছে। পারিবারিক জীবনে ইসলাম, ব্যক্তিগত জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, রাষ্ট্রীয় জীবনে ইসলাম। ঠিক কিনা আওয়াজ করে বলো? হ্যাঁ। আর এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমার আল্লাহ তাআলা দেখিয়েছেন কিভাবে পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলাম নিয়ে যাওয়া যায়। আমার নবী রাষ্ট্রীয় মাধ্যমে রাষ্ট্রে ইসলাম কায়েম করছেন না করেন না? আস্তে কোন জোরে বলেন, করছেন না করেন নাই? গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট আমার নবী ছিলেন না ছিলেন না? ইসলাম কায়েমের জন্য যে রাজনীতি, কোরআন কায়েমের জন্য যে রাজনীতি, ওটা বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য যে রাজনীতি, এটা করেছি, করছি, আগামীতেও করব। পাঠা দিয়ে কেউ আমাদের রাখতে পারবে না। ঠিক কিনা? হাত উঁচা করে বলে। আর ইনশাআল্লাহ আমার কাছে তো মনে হয় ইসলাম খুব সন্নিকটে, অল্প দিনের মধ্যে ইসলাম কায়েম হওয়ার রাস্তায় চলছে ইনশাআল্লাহ। এই যুবকরা চাইলে গানের প্যান্ডেল করতে পারত, নাচের অনুষ্ঠান করতে পারত। যুবকরা এগুলো না করে ওয়াজ মাহফিল করেছে। এর দ্বারা বোঝা যায় যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মজলুম জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। এই বাংলাদেশ করার জন্য উলামায়ে কেরামদের নেতৃত্বে যদি আমাদের আবার রাজপথে ডাক দেওয়া হয়, আমরা রাজপথে নামব। তো যার দরকার হয় তো দেব, যদি দিতে হয় কারা কারা তৈয়ার
মুসলমান, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলাম লাগবে, ঠিক না বেঠিক? ইসলাম ছাড়া আপনি এই পদ্ধতিতে যত লোককে নিয়ে ক্ষমতায় বসাবেন সব ফেল হয়ে যাবে। স্বাধীনতার 54 বছর পর্যন্ত ট্রাই করছেন না? আয় কথা বলে না। স্বাধীনতার 54 বছর পর্যন্ত ট্রাই করেছেন এদেশে শান্তি আনার জন্যে। শান্তি আসছে? আসতে বলে কেন? আসছে শান্তি। আগামীতেও শান্তি আসবে না ইসলাম ছাড়া। আগামীতেও শান্তি আসবে না ইসলাম। হ্যাঁ, এই সিস্টেমেই না আপনি এখন তো নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বসিয়েছেন। আমি তো বলি তিনি নয়, কাবার ইমামকেও যদি এনে বসান, আল্লাহর ফেরেশতাকেও যদি বসান, এখানে ফেল খেতে হবে। যদি এদেশে শান্তি দেখতে হয় ইসলাম লাগবে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব বাটপারি আর ভণ্ডামি আর বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। বলো, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। তবে আমি আমার এই যুবকদেরকে বলবো, যতজন যুবক আজকের মাহফিলের আয়োজকের সাথে জড়িত আছো, শুধু মাহফিল নয় সামাজিক কাজেও ধীরে ধীরে অংশগ্রহণ করো। আগামীর বাংলাদেশ এই যুবকদের হাতে থাকবে ইনশাআল্লাহ। এই যুবকদের দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবক হয়ে এসেছেন, ইসলাম প্রকাশ্যে শুরু হয়েছে। 6 বছর ইসলামের বয়স। কত বছর? নবীজি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। ওই সাফা পাহাড়ের পাদদেশে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নবীজি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। ইসলাম প্রকাশ হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে কালিমা পড়ে হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলবেন। হযরত ওমর যখন কালিমা পড়ে মুসলমান হলেন, তো অল্প কয়েকজন সাহাবী, মাত্র 39 জন মুসলমান, হযরত ওমরকে দিয়ে 40 পূরণ হলো। এদের মধ্যে এমন এক শক্তি সঞ্চার হয়েছে, সাফা পাহাড়ের এই পাদদেশে বসে চিৎকার করে আওয়াজ দিয়েছেন আল্লাহু আকবার বলে। এই আওয়াজের পাওয়ার এত ছিল, এই পাওয়ার কাবা পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল। কাবার পাশে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, মক্কার কাফিরদের বড় বড় লিডার গুলো বসা ছিল। লাভ দিয়ে দাঁড়িয়ে গেল, কি ব্যাপার? এতদিন তো মুহাম্মদ গোপনে গোপনে ইসলাম পালন করলো, এই কি আবার কি হলো? হঠাৎ করে এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি। হযরত ওমর নবীজির দিকে তাকিয়ে ডাক দেয়, হুজুর, আমরা যে ইসলাম গ্রহণ করলাম এটা যে হক, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নবীজিকে প্রশ্ন করতেছেন হযরত ওমর। নবীজি বলেন, না, কোনো সন্দেহ নাই। হযরত ওমর বলেন, যদি হুজুর কোনো সন্দেহ না থাকে একটু অনুমতি দেন না, আমি এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করি। গোপনে কেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করি। কেমনে? হুজুর আপনি অনুমতি দেন, আমি একটু মিছিল করব। জোরে বলে না মানুষগুলো। এই যে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনলে একদল কাফিরদের কলিজা খামচে ধরে। এই তাকবীরের আওয়াজ শুরু করেছেন হযরত ওমর। হুজুর অনুমতি দেন, তাকবীরের ধ্বনি তুলব। নবীজি অনুমতি দিলেন। হযরত ওমর সামনে সামনে চলতেছেন আর বলতেছেন, লিল্লাহি তাকবীর। আপনাদের মতো এমন মরাইট্টা ভাবে কয় নাই, লিল্লাহি তাকবীর। হবে না, কাশি দেন, ভালো করে কাশি দেন, গলা ক্লিয়ার করেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বসেন বসেন, বাস বাস, মাশাআল্লাহ। হযরত ওমর, বাস বসেন। হযরত ওমর তাকবীর শুরু করেছেন। আপনাদের কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি?
লিল্লাহি তাকবীর। এবার মোটামুটি হইছে একটা আর কি, এখনো চিটাগাং রোড যায় না এই আওয়াজ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত ওমর এমন করে করে তাকবীর শুরু করেছেন আর সাহাবায়ে কেরাম পেছনে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছেন। ওরা হযরত ওমরের আওয়াজ শুনে এবার আরেক সাইডের ওয়ালে গিয়ে পালাইছে। হযরত ওমর কাবার দরজার সামনে দাঁড়া প্রশ্ন সবার সামনে ঘোষণা করছেন, এই মক্কার লোকজন শুনে নাও, আমি ওমর আজকের থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি। যদি আজকের থেকে কারো মায়ের কোল খালি করতে না চাও, যদি স্ত্রীকে বিধবা করতে না চাও, যদি সন্তানকে এতিম করতে না চাও, তাহলে আজকের থেকে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে না। হযরত ওমরের এক তাকবীরের কারণে গোটা কাফির মুশরিকদের কণ্ঠ যেন নিচু হয়ে গেল, শক্তি যেন কমে গেল। মুসলমানদের এই আওয়াজ আজকে গোটা দুনিয়ায় নাই, ঠিক না বেঠিক? আজকের মুসলমানদের যদি আওয়াজ থাকতো, বেঈমান কাফির মুশরিকরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো, ঠিক না বেঠিক বলেন? আরে ভাই, ইসলাম গোপনে গোপনে যখন ছিল তখন সাহাবায়ে কেরামদের মধ্যে যে আন্তরিকতা ছিল সেটাও তো আমাদের মধ্যে এখন। ইসলাম গ্রহণের কারণে আমরা কেউ মার খাইছি? কথা বলেন না। অথচ মক্কার অবস্থা কেমন ছিল জানেন? নবীজির নবুয়তের দ্বিতীয় বছর, এই এদিকে তাকান, নবীজির নবুয়তের দ্বিতীয় বছর গোটা মক্কার মধ্যে আইন পাশ করা হয়েছে, কেউ যদি মুহাম্মদের সালাম দেয় এটা দণ্ডনীয় অপরাধ। মুহাম্মদ কোথায় আছে এই কথা বলে এটাও দণ্ডনীয় অপরাধ। মক্কার বাহিরের কোন মানুষ যদি মক্কায় আসে মুহাম্মদের খোঁজে, তার সাথে কথা বলাটাও দণ্ডনীয় অপরাধ। ঠিক ওই অবস্থায় আল্লাহু আকবার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আসছেন কিনান থেকে। কোথা থেকে? ভাইকে আগেই পাঠিয়ে খবর নিয়েছেন মক্কাতে একজন মুহাম্মদ নামে দাবি করতেছে নবী বলে, তার অবস্থা কেমন জেনে আসো। ভাই রিপোর্ট পেশ করেছে, ভাই পজিটিভ রিপোর্ট, যে নবী দাবি করেছে সে মিথ্যা নয়, সে সত্য নয়। আবু যর গিফারি বাড়ির থেকে রওনা করেছেন। খেয়াল করেন, লম্বা সময় পথ পাড়ি দেওয়ার কারণে কেনাম থেকে এসেছে, মদিনা মক্কায় ঢুকতেই খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মক্কার কোন মানুষ তার সাথে কথাও বলে না, সালাম দিলে সালামের জবাবটুকু পর্যন্ত নেয় না। কোথায় নবীজি আছেন জিজ্ঞাসাও করার সুযোগ নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর মনের চিন্তা, আমি আমার নবীর খোঁজে এসেছি, নবীকে না পেয়ে মক্কা থেকে যাব না। বসে আছেন কাবা ওয়ালের সাথে হেলান লাগায় বসে আছেন। সন্ধ্যার সময় হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু কাবার সামনে দিয়ে হেঁটে যায়। ক্ষুধার্ত মানুষটাকে দেখলেন, অচেনা মানুষ, মক্কার মানুষ মনে হয় না। ডেকে বললেন, আপনাকে তো মক্কার মানুষ দেখলে মনে হয় না, ক্ষুধার্ত মনে হচ্ছে। বলে, হ্যাঁ প্রচন্ড ক্ষুধার্ত আমি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গোপনে কিছু খানা এনে দিলেন। আবু যর গিফারি খাইলেন, সারা রাত থাকলেন, কথা হলো না, কথার সুযোগ নেই। কারণ যে কথা বললেই কাফির মুশরিকরা হামলা করবে। দ্বিতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার রওনা করেছেন। আজকেও তাকায় দেখেন ওই মানুষটা বসা। গোপনে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই খাওয়া দাওয়া কিছু হয়েছে? বলে, না, গতকালকে দিছেন, আর আজ পর্যন্ত খাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে কাফিরদের আনাগোনা একটু কম দেখা যায় লোকজনদের, সন্ধ্যার পরে আমার বাসায় চলে আসবেন, মেহমানদারি করাবেন। সন্ধ্যার পরে বাসায় চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরজা বন্ধ করে গোপনে খাওয়াচ্ছেন। আর ডেকে বললেন, ভাই নাম কি? বলে, আবু যর। কোথা থেকে এসেছেন? কি নাম থেকে? বনু গিফার গোত্র থেকে এসেছি। কি জন্য এসেছেন? বলে না। ভয়? বলা যাবে না। কেন এসেছেন? বলে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বারবার করে বলছেন, ভাই বলেন। বলে, না ভাই আমার ভয় লাগে, বিশ্বাস হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে বিশ্বাস করতে পারেন, আপনি আমাকে আমানতদার মনে করতে পারেন, আপনি বলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে মক্কাতে 3 দিন ধরে ঘুরতেছি,
আমি ভাইয়ের মাধ্যমে খবর নিয়েছি মক্কায় নাকি মুহাম্মদ নামে একজন মানুষ নবী দাবি করেছে। আমার দিলের বিশ্বাস সে সত্য নবী, তাকে যদি পাইতাম তো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। কিন্তু আমি তো চিনি না বাড়ি কোথায়, ঘর কোথায়, ঠিকানা কোথায়, কোথায় থাকেন তিনি। মক্কার কেউ আমার সাথে কথা বলে না। এই কথাটুকু বলতেছেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, যারে খোঁজার জন্য আপনি মক্কার জমিনে এসে ঘুরতেছেন, 3 দিন ধরে খুঁজতেছেন, খানা নাই, কিনান থেকে এসেছেন তো খানা শেষ হয়ে গেল আপনার। আপনি যার কাছে মুহাম্মদের খোঁজ পেয়েছেন, আপনি জানেন আমি সেই আলী, যে আলী নবীজির হাতে হাত দিয়ে যুবকদের মধ্যে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছি। ভাই, আমি নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে 3 নম্বর মুসলমান। আমার কাছে আপনি সংকোচহীন করে বলতে পারেন, আমি আপনাকে নিয়ে আমার নবীর কাছে যেতে পারবো, কোনো বাধা নাই। আবেগ আপ্লুত হয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু জড়িয়ে ধরে কান্না শুরু করলেন, ভাই আলী, আর দেরি সহ্য হয় না, আমাকে এখনই আমার নবীর কাছে নিয়ে চলো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমারে নিয়ে চলো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এখনো আপনাকে নিয়ে যাওয়া যাবে না, পরিস্থিতি খুব একটা ভালো নয়। রাতের বেলায় যদি আমি আপনাকে আমার ঘর থেকে বের করে নবীজির কাছে নিয়ে যাই, আকার মক্কার কোনো কাফির মুশরিকরা দেখে ফেলে, তাহলে আপনাকেও মারবে, আমাকেও মারবে, দুজনের কাউকে বাঁচতে দিবে না। তার চেয়ে এক কাজ করেন, আমার এখানে খাওয়া দাওয়া করে গোপনে গিয়ে কাবার সামনে রাতটা কাটান। আগামীকাল সকালবেলা সূর্য ওঠার পরে আমি আলী আমার ঘর থেকে বের হব, হাতে একটা পাথর নিয়ে বের হব। আমার পাথরটা আমার নবীজি যে গলির মধ্যে আছে গলির দিকে ছুঁড়ে ফেলে মেরে দেব। আপনি সেই গলিটা লক্ষ্য করে করে হাঁটবেন। আমি আমার ওই গলি দিয়ে নবীজির কাছে যাব না, আপনি আমাকে অনুসরণ করবেন, তবে কেউ যেন না বোঝে আপনি আমাকে অনুসরণ করতেছে। আমার পাথরটা যে গলিতে ফেলবো সেই গলির দিকে লক্ষ্য করে করে সামনের দিকে আগালে আমার নবীকে পেয়ে যাবে। আবু যর গিফারি বলেন, আমার জীবনের ওই একটা রাত এত লম্বা মনে হয়েছে, মনে হয় আমার ঘুম আসে না, কখন দিন হবে আর কখন আমি আমার রহমতের নবীকে দেখব। একবার ডান পাশে ঘুমাই, আর একবার বাম পাশে ঘুমাই, আবার একটু চিত হয়ে ঘুমাই, আবার কখনো ঘুম থেকে উঠে বসে থাকি, আবার কখনো একটু হাঁটাহাঁটি করি, কিন্তু রাত শেষ হয় না বলে একটা রাত আমার কাছে 1 বছরের মতো লম্বা মনে হলো। এমন রাত মনে হয়েছে সকাল মোটে হয় না, আস্তে আস্তে করে পার হয়। হঠাৎ করে দেখলাম সূর্য উঠে গেল। আমি তাকিয়ে আছি দূর থেকে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরের দিকে, কখন আমার ভাই আলী ঘর থেকে বের হবে। লম্বা সময় পর তাকায় দেখলাম আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘর থেকে বের হলেন, একটা ছোট্ট পাথরের টুকরা তার হাতের মধ্যে নিলেন। দূর থেকে আমি তাকে লক্ষ্য করে হাঁটি, কিন্তু কাউকে বুঝতে দেই না যে আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে হাঁটতেছি। আলী রাদিয়াল্লাহু আনহু চলতেছেন, হেঁটে 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 একদম চলে গেলেন সাফা পাহাড়ের কিনারায়। দারুল আরকামের গলিতে এখানে একটা পাথর ছুঁড়ে মেরে ফেললেন। আমি বুঝলাম এখানেই বুঝি আমার নবীকে হাঁটলে পাওয়া যাবে। আস্তে আস্তে করে চলে গেলাম, ছোট্ট একটা গলি পাইলাম, ঘিরি পথ, আস্তে আস্তে করে গলির মধ্যে হাঁটতেছি। আবু যর গিফারি বলে, ধীরে ধীরে যত সামনের দিকে আগাই আমার বুকটা যেন দুক দুক করতেছে, চোখের পানি যেন আমি মানায় রাখতে পারি না, চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। ধীরে ধীরে আমি আগাই, ধীরে ধীরে আগায়া আগায়া একদম সামনে চলে গেলাম। দেখলাম পর্দার আড়ালে 2-4 মানুষ বসে আছে, একটু একটু করে কথা বলতেছে, আওয়াজ শোনা যায়। হযরত আবু যর গিফারি বলেন, আমি পর্দার আড়ালে দাঁড়ায় একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু যর গিফারি বলেন, সালামের জবাব এত চমৎকার,
কাছে মনে হলো এমন চমৎকার কণ্ঠওয়ালা কোনদিন সালামের জবাব আমি আবু যর গিফারি শুনি নাই। আমাকে ভেতরে ঢোকার জন্য পারমিশন দেওয়া হলো। আবু যর গিফারি বলেন, পর্দা সরায়া সরায়া একটু একটু করে সামনের দিকে আগায়, ধীরে 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 সামনের দিকে আগায়। মনের মধ্যে চিন্তা, কখন আমি আমার রহমতের নবীকে দেখব। হঠাৎ করে নজর পড়ে গেল আমার রহমতের নবীর চেহারার দিকে। আমার নবীর চেহারা এত সুন্দর, প্রথম যখন আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, আকাশের চাঁদ আমার নবীর সামনে যদি ধরা হয়, আমার নবীর চেহারার সামনে আকাশের চাঁদটাও যেন হার মেনে যাবে। আমি আমার নবীর চেহারাটার দিকে তাকায় চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না শুরু করলাম। দেরি করলাম না, আবু যর গিফারি বলেন, হাত বাড়ায় দিলাম, পয়গম্বর কালিমা পড়ায় দে, মুসলমান হয়ে যাব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আমার মুসলমান ভাইরা, ইসলাম তো শুরু হয়েছে বড় গোপন আকারে, ছোট ছোট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু একটু করে দাওয়াত দিতে শুরু করলেন। একজন দুইজন তো চারজন করে করে মুসলমান হওয়া শুরু করলো। সর্বশেষ 6 বছরের মধ্যে আমার নবী বারবার করে দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ, 2 আমরের মধ্য থেকে একজনকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করলেন। হযরত আমার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, শুধু কালিমা পড়ে নয়, যে আমর ছিল নবীজির সব থেকে বড় দুশমন, কারণ নবীজির মাথা আনার জন্য খোলা তরবারি নিয়ে রওনা করেছিলেন। সেই আমরের কেমন দাম জানো? বদরের ময়দানে হযরত ওমর দাঁড়িয়েছেন নবীজির সামনে। পয়গম্বর, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমরা মুসা পয়গম্বরের উম্মত নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পেছনে আছি। কাফির মুশরিকদের জন্য যদি 313 জনের মধ্য থেকে যদি 312 জন চলে যায়, আমি ওমর একা থাকবো, আপনি আমার সেনাপতি থাকবেন। বেঈমানদের বিরুদ্ধে আমি ওমর একা যুদ্ধ করব, আর কারো দরকার না। নবীজি ডেকে বললেন, ওমর, কোথা থেকে আমার সাহস পাও? তোমার কি জানা আছে কাফিররা হাজার এখানে বসা, ওদের শক্তি অনেক বেশি, অস্ত্র অনেক বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর, আপনি তো বলেছেন ঈমান যার সিনার মধ্যে আছে সেই মানুষটা জিন্দা, জীবিত। যার মধ্যে ঈমান নাই সেই মানুষটা মৃত। পয়গম্বর, ওরা হাজার হতে পারে সংখ্যায়, কিন্তু ওদের মধ্যে ঈমান নাই, তার মানে ওরা মৃত। আমি একা যদিও হতে পারে, কিন্তু আমার মধ্যে ঈমান আছে, আমি জীবিত, আমি একা লড়বো, বেঈমান আমার সাথে পারবে না। মুসলমান যদি শপথ নিয়ে সামনে আগাইতে পারো, ঈমানি বলে বলিয়ান হয়ে যদি সামনে আগাইতে পারো, এদেশ চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন দিয়ে, ঠিক কিনা? হ্যাঁ, সেজন্য তোমাদেরকে প্রস্তুত হওয়া লাগবে। সাবধান, কোন রক্ত চক্ষুকে ভয় পাওয়ার সুযোগ এই মুহূর্তে আর নাই, ঠিক না বেঠিক বলো? শক্তি কম থাকতে পারে, কিন্তু মনে রাখবা আমাদের কাছে অস্ত্র কম থাকতে পারে।
আমাদের কাছে অস্ত্র কম থাকতে পারে, আমাদের কাছে বিমান কামান ক্ষেপণাস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে জল কামান না থাকতে পারে, মুসলমানদের কাছে ঈমান আছে না নাই? জোরে বলো। আস্তে কয় কেন, আস্তে বলে কেন? জোরে বলো। দেখো নাই, দেখো নাই বাচ্চা বাচ্চা মানুষগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে জালেমের বিরুদ্ধে যখন রাজপথে নেমে গিয়েছিল, চিটাগাং রোড থেকে আরম্ভ করে সেই পল্টন পর্যন্ত পুরোটা যখন ব্লক করে দিয়েছে, হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, গরম পানি ফেলা হয়েছে, কথা কও, সব জায়গায় ব্লকেট করে দেওয়া হয়েছে, কারফিউ জারি করা হলো। আর্মিও তাদের, র্যাবও তাদের, পুলিশও তাদের, বিডিআরও তাদের, প্রশাসন তাদের, সব তাদের, এমপি মন্ত্রীরাও তাদের। এই বাচ্চাদের সাথে কেউ নাই, কিন্তু মুসলিম জনগণ যখন রাজপথে নেমে গিয়েছে, আল্লাহ বলে তোদের সাথে কেউ না থাকতে পারে, আমি আছি। জালিমের জন্য দুপুরে এত শক্তিশালী খানা পাকানো হয়, কিন্তু দুপুরে খানা খাইয়া যাওয়ার খানা পাকানো হয় ঠিক, তো খানা খায়া যাওয়ার সুযোগ হয় না, বলে খানা পাকানোই থাক, ওরা পোলাপান খাবে, তুই ভাগ। শক্তি বুঝলা? শক্তি কার বলো তো? আরো জোরে চিল্লায় বলো তো কার? ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলো, ওই আল্লাহ এখনো আছে না নাই? হ্যাঁ, কিন্তু তোমার আমার মধ্যে মরণের ভয় ঢুকেছে। ইসলাম কায়েম করার জন্য রক্ত দিতে প্রস্তুত হয়ে যাও, ইসলাম কায়েম করার জন্য জীবন দরকার হলে দিতে প্রস্তুত হয়ে যাও, ঠিক কিনা? জোরে বলো। এই জন্য মুসলমান মরণের সিদ্ধান্ত নাও। আমি মাঝে মাঝে বলি, পিঁপড়া থেকে শিক্ষা গ্রহণ করো। পিঁপড়া, আপনারা শহরের মানুষ তো বন্যা চিনেন না, পানি উঠে গেলে, ওই যে নোয়াখালীর মানুষ, এরা দেখেছে পানি কাকে বলে, সিলেটের মানুষ দেখেছে পানি কাকে বলে, আমরা বরিশালের মানুষ জানি বন্যা হলে পিঁপড়া রিসাইক্লিং করে, ওরা একসাথে দলবদ্ধ হয়ে, ঠিক না, রিসাইক্লিং করতে থাকে, উপরে নিচে উপরে নিচে উপরে নিচে। পিঁপড়ায় মেসেজ দেয়, বাঁচার জন্য একা হয়েও না, বাঁচতে পারবে না, মরার জন্য ঐক্যবদ্ধ হও, সবাই বাঁচতে পারবে। আমরা সবাই আলাদা আলাদা করে বাঁচতে চাই, খালি ক্ষমতার পেছনে দৌড়াই, কথা কন না কেন? খালি ক্ষমতার পিছনে দৌড়াই, আমার এমপি গিরি হইলেই ঠিক আছে, বাকি ডিয়ার লাগবে না। তুমি এমপি হবা ঠিক আছে, কিন্তু মুনাফিক আর গাদ্দার যে হয়ে রয়েছে, খবর আছে? কথা বলেন না কেন? নীতি আর নৈতিকতার বিসর্জন দিয়ে নির্বাচনে পাস করার কোন মূল্য নাই, 2 পয়সার মূল্য না। গোটা জীবনে একটা চেয়ারম্যান হতে পারবো না, এমপি হতে পারবো না, তো বাতিলের সাথে আপোষ, কুফুরের সাথে আপোষ হবে না। কথা বলেন না কেন? চেহারায় বোঝা যায় আপনারা খুশি না, আমি বুঝি খুশি না, মুগ্গা বেজার আপনারা। সিদ্ধান্ত গ্রহণ করেন সাহাবীদের মতো। উহুদের যুদ্ধে রওনা করেছেন হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কে বলেন? সাআদ বিন আবি ওয়াক্কাস কে জানেন? যিনি নবীজির হাতে, নবীজির জবানে প্রসিদ্ধ 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর মধ্যে অন্যতম একজন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধের ময়দানে রওনা করেছেন, আর তার সাথে সঙ্গী হয়েছেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। সাআদ বিন আবি ওয়াক্কাস ডেকে বলেন, ভাই আব্দুল্লাহ, যুদ্ধের ময়দানের মুজাহিদ যারা, এদের দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়, তো একটা কাজ করি না, আমি একটা দোয়া করব, তুমি আমিন বলবা, তুমি দোয়া করবা, আমি আমিন বলবো, দোয়া কবুল। বলেন না, জোরে বলেন না, কি এক অলস জাতি। আমি দোয়া করব, তুমি আমিন বলবা, তুমি দোয়া করবা, আমি আমিন বলবো, দোয়া কবুল। কারণ মুজাহিদদের দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়। আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, শর্ত আছে, দোয়াটা গোপনে করব, দোয়াটা প্রকাশ্যে করব না, গোপনে করব, গোপনে গোপনে দোয়া চলবে, আর আপনি আমিন বলতে থাকবেন। আবার আপনিও গোপনে দোয়া করবেন, আমি আমিন বলতে থাকবো। দুজন দোয়া করেছে, লম্বা দোয়া, আর আমিন শুরু হয়েছে। এবার দোয়া শেষ করে দুজন যুদ্ধের দিকে রওনা করেছেন, উহুদের ময়দানে ঢুকবেন। এই অবস্থায় হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস ডাক দিলেন, ভাই, আজকের এই দেখা তোমার সাথে আমার জীবনের শেষ দেখা হতে পারে, হতে পারে জীবনে আর সাক্ষাৎ হবে না। কারণ এই যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য তো আসি নাই। কি দোয়া করেছো একটু বলবা?
কে বলতেছে? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, কি দোয়া করতেছো বলবা? তো আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, আমি তো ছোট মানুষ, ছোট দোয়া করছি, আপনি তো বড় ভাই, আপনারটা আগে বলেন। সুবহানাল্লাহ কয় না তো? আপনি কি দোয়া করেছেন, আপনার দোয়া বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি দোয়া করেছি, আয় আল্লাহ, আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার সামনে যেন একটা শক্তিশালী শক্তিশালী মোটা তাজা যোদ্ধা কাফির এসে দাঁড়ায় যায়, আর কাফির যেন আমাকে বারবার করে আঘাত করে আমি যেন রণকৌশল দিয়ে আঘাত ফিরায় ফিরায় দিতে পারি, আঘাতগুলো ফিরায়া আমার তরবারি দিয়ে যেন কাফিরটাকে জমিন থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি, আর যেন তার অনেক সম্পদ থাকে, এই সম্পদগুলো এনে যেন মদিনার মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি। চমৎকার দোয়া করেছেন ভাই। তাইলে বলো আব্দুল্লাহ, এবার তুমি কি দোয়া করেছো? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই আমি ছোট মানুষ, তেমন বড় দোয়া আমি করতে পারি নাই, আমি দোয়া করেছি আল্লাহ, আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার সামনে যেন একটা বড় কাফির শক্তিশালী দাঁড়ায় যায়, সে যেন তরবারি দিয়া আমাকে একের পর এক আঘাত করতে থাকে, আঘাত করে করে যেন আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলে, এমনকি আমার পাটাকেও যেন কেটে ফেলে, আমার পা হাত যেন কেটে ফেলে, আমার কান যেন কেটে ফেলে, আমার নাকটা যেন কেটে ফেলে, আমার চোখ যেন উপড়ায় ফেলে, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন একের পর এক আঘাত করে করে ক্ষত বিক্ষত করে ফেলে, মুসলা বানায় ফেলে, আমি এই দোয়া করেছি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, তাইলে আমি তো আমিন আমিন বলেছি, তাইলে তোমার দোয়া তো আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেল। ঠিকই দেখা গেল যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তখন এই কাজ এমন ব্যাপারটা এমন হয়ে গেল, যুদ্ধ যখন শুরু হয়ে যায়, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার সামনে একজন বড় কাফির পেয়েছে, বড় কাফিরকে তার নিজের হাতে জমিন থেকে বিদায় করতে পারলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর সামনে আরেক কাফির দাঁড়িয়েছে। আব্দুল্লাহ ইবনে জাহাশের উপরে সে এমন পরিমাণ হামলা করেছে, আক্রমণের কারণে তরবারি দিয়ে ক্ষত বিক্ষত শরীরটারি করেছে, একটা শরীরকে 70টা টুকরা করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা আলাদা করেছে। আব্দুল্লাহ ইবনে জাহাশকে ওই সময় জিজ্ঞাসা করা হয়েছিল, আব্দুল্লাহ বলো, কেন এমন দোয়া করেছো? যদি তোমাকে সত্যি মেরে দেওয়া হয় তাইলে তুমি কি করবা বলো? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেছিলেন, ভাই সাদ, আমি এই জন্য এই দোয়াটা করেছি কারণ আমার মনে বড় ভয়, আমি আমার ঈমান দিয়ে জান্নাত পাবো কিনা জানি না, আমার আমল দিয়া আমি আল্লাহর জান্নাত পাবো কিনা জানি না, কিন্তু যদি যুদ্ধের ময়দানে গিয়া দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য যদি রক্ত বিলীন করে দিতে পারি, আমি যদি আমার জীবনটাকে বিলীন করে দিতে পারি, আর কিয়ামতের ময়দানে যদি এই অবস্থায় উঠতে পারি, তাইলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তাকিয়ে তাকিয়ে দেখবেন আমার হাত কাটা, আমার শরীর থেকে রক্ত পড়তেছে, আমার নাকটাকেও কাটা হয়েছে, আমার কানটাকেও কাটা হয়েছে, আমার গর্দান কাটা হয়েছে। আমার মালিক যদি ডাক দেয়, আব্দুল্লাহ কি করেছো? আমি সেদিন আমার মালিকরে বলবো, আয় আল্লাহ, তোমার দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য আমার কাফির মুশরিকরা আমার পা কেটে দিয়েছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, হাত কেটে দিয়েছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, আমার নাক কেটে দিয়েছে, যুদ্ধের ময়দান আমি ছাড়ি নাই, আমার কান কেটে দিয়েছে, যুদ্ধের ময়দান আমি ছাড়ি নাই, এমনকি আমার জমিন থেকে বিদায় করে দিয়েছে, তবু যুদ্ধের ময়দান ছাড়ি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই সাদ, এই অবস্থায় যদি কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারি, আমার মনে হয় আমার আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশ দেখে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলেন, আল্লাহ, এমন দোয়াটা আমি কেন করলাম না?
আমি দোয়া করলে তো আমার দোয়া কবুল হয়ে যেত। এ বাজান রে, দিলের কান লাগায় কথাটা শোনো। সাহাবায়ে কেরাম এমন মরণ কামনা করতে, যেই মরণ মরলেই জান্নাতে যাওয়া যায়। তুমি আমি তো ঘরে বসে মরি, এই জন্য তোমার আমার কাছে ঘরের মরণটা ভালো লাগে। অথচ সাহাবায়ে কেরামদের কাছে যুদ্ধের ময়দানের মরণটা ভালো লাগতো। কারণ হলো যুদ্ধের ময়দানে গিয়া ইসলাম কায়েমের জন্য যদি একবার মারা যায়, তাইলে সেটারে মরণ বলে না, সেটারে শহীদ বলা হয়। এই জন্যই তো তোমরা বলো হাদি মরেছে, না না, হাদি মরে নাই, হাদি মরে নাই, হাদি মরে নাই, হাদি এখনো জিন্দা। বাংলার কোটি 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 মানুষের কাছে সে জিন্দা। ঠিক কিনা বলো? এই জন্য মুসলমান অনুরোধ করে গেলাম, দুনিয়ায় কয়দিন বাঁচবা বলো? আজ আছি, আগামীকাল দুনিয়ায় বাঁচবা এমন কোনো গ্যারান্টি নাই। সাধারণ মরণ যদি হয়, এই মরণের জান্নাত পাবো এমন কোনো গ্যারান্টি নেই। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু মরণটা যদি ইসলামের জন্য হয়, মরণটা যদি কোরআনের জন্য হয়, মরণটা যদি আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য হয়, তাহলে সেটারে মরণ বলে না, সেটারে শহীদ বলা হয়। এই জন্য অনুরোধ করে যাব, আরো ওলামায়ে কেরাম আছেন, ছোট্ট কথা এতটুকুই বলে যাব। ব্যক্তিগত জীবনেও ইসলাম লাগবে, পারিবারিক জীবনেও ইসলাম লাগবে, সামাজিক জীবনেও ইসলাম লাগবে, রাষ্ট্রীয় জীবনেও ইসলাম লাগবে। এই চারটা অঙ্গ, চার জায়গায় আমরা ইসলামকে প্রতিষ্ঠা করে জমিন থেকে বিদায় হব। কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার? দুই হাত উঁচা করে আল্লাহকে দেখাও, চিৎকার করে ডাক দাও, আওয়াজ করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। সব মানুষগুলো মিলে আমরা দুই হাত উঁচু করলাম, ওয়াদা করলাম দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো বদ্দিনী রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন, আরো জোরে বলো আল্লাহ।